মনে হচ্ছে কালকে সারা রাত কিংবা ভোরবেলাতে বৃষ্টি হয়েছে। এই যে গাছের পাতা ফুলের পাপড়িতে এত বৃষ্টি দাঁড়িয়ে আছে, তার মানে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে। সকালবেলায় উঠেই দেখছি এত সুন্দর দেখতে লাগছে, গাছের পাতাগুলো পরিষ্কারভাবে ধুয়ে গেছে। যদিও আর প্রত্যেক দিনই বৃষ্টি, জানো, সকাল সন্ধে দুপুর যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে। যে কোনো জিনিস রোদে দিতে যাচ্ছি, হড়বড় করে ছুটে গিয়ে তুলতে হচ্ছে। সকালবেলায় উঠে একটু ফুলগুলোর কাছে এসেছি, রান্না টান্না মোটামুটি হয়ে গেছে, টিফিনটুকু বাকি আছে। আজকে বাবুর পরীক্ষা আছে, দুদিন তো ছুটি ছিল, শনি বলছি কি রবি আর সোম দুদিন ছুটি ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে স্কুল যাবে আর কালকে পরীক্ষা হবে, তারপরে দুদিন স্কুল হয়ে তো ছুটি পড়ে যাবে। মানে এই সময় শনিবার থেকে ছুটি পড়ে যাবে, শুক্রবারটা স্কুল হবে, বৃহস্পতি শুক্র হবে, বুধবার তো শেষ হয়ে যাচ্ছে। এসেছিলাম একটুখানি লেবুটা পড়েছি কিনা দেখে আসতে, যে লেবুটা পড়ে তো তার লেবুটা নিয়ে যাব। তো দেখছি লেবু পড়ে নাই। চলো টিফিনটা বানিয়ে ফেলি। রান্নাবান্না মোটামুটি করে দিচ্ছি, একটা তরকারি ভাজা, কারণ বাবু দুপুর 2টোর সময় বাড়ি চলে আসে, দুপুর 2টো 10-15তে। আবার একটা রান্না আমাকে তরকারি করতে হবে। দুজনাকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিই, তারপর ধীরে সুস্থে আবার একটা তরকারি করব। ওর বাবা ফিরতে নিতে তো বিকাল 4:30-5টা বেজে যাবে। বাবু তো 2টো-2:30টায় ফিরবে, 2:10-15 ফিরে যাবে। তা চলো এখন একটা বানাচ্ছি লাউয়ের প্যানকেক, যার রেসিপি আমি আগে অনেকবার দিয়েছি। ওই যে চাল গুঁড়ি আর লাউটাকে সিদ্ধ করে করেছিলাম। এটা তো বানানো খুব একটা কঠিন কাজ নয়, আর এই সকালবেলাতে একবার এই কাজটা করে ফেলতে পারলে আর ওদেরকে দুজনকে পাঠাতে পারলে তারপর সারাদিনে টুকটাক যেটুকু থাকে ধীরে সুস্থে আমি করতে পারবো। আজকে তোমাদেরকে আমি না বাবুর জামাগুলো কী কী কিনেছি সবগুলো কেনা হয়নি, এখনও 2-3টে বাকি আছে, কারণ ওর পরীক্ষা চলছে বলে কেনা হয়নি, এখনও 2-3টে বাকি আছে। মানে মেন 2টো জামা আর প্যান্ট বাকি আছে, কিন্তু কিছু জিনিস কিনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়ের শাড়িটা আর আমার এই যে অষ্টমীর শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিকালের দিকে ভাবছি একটুখানি অন্যরকম কিছু একটা টিফিন বানাবো। সঙ্গে থাকো, দেখো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগে। এখন মোটামুটি 9টা 5, দুজনাকার ভাত নামিয়ে দিয়েছি। করেছিলাম পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা ডালনা পাড়া, মানে একটু ঝোল ঝোল টাইপের করেছি, আজকে আর ডাল করিনি। ওরা দুজন কি বললাম না, তোমার ডাল একদম পছন্দ করে না, ওই জন্য আমি রাত্রের দিকে ডালটা করে দিই, ছোলার ডাল, অরহর ডাল, তরকা ডাল। আর দিনের বেলাতে খুব কমই মুগের ডালটা হয়, তা ওরা পাতলা করে, পাতলা নয় ঠিক একটু বেশ ডালনা ডালনা টাইপের করেছি, গাজর আলু পেঁপে দিয়ে ডালনা, আর একটু ঘি করলা ভাজা, উচ্ছে আলু ভাতে। কালকে একটু মটন হয়েছিল, যার জন্য আজকে আর তোমার মাছ ফাছ কিছু আনতে বারণ করলাম। তারপরে বললাম যে আবার যদি কালকে খাই তখন নিয়ে আসবে, আজকে আর কিছু আনতে হবে না, বাবুও বললো। তারপরে বললাম পরীক্ষা চলছে, কালকে রাত্রে মটন হয়েছে, আজকে আবার একটা যদি হয় তাহলে শরীরটাও খারাপ করবে। বাবুকে আমি খাইয়ে দিলাম, কারণ ওর আজকে 2টো পরীক্ষা আছে, ফিজিক্স কেমিস্ট্রি মিলে একটা, মানে সায়েন্সটা, আর সঙ্গে আছে তোমার হিস্ট্রি বেঙ্গলি, এই 2টো সাবজেক্ট এলি ওর গায়ে জ্বর চলে আসে। 2 দিন ছুটি পেয়েছে, তাও যেন কভার করতে পারেনি, প্রচুর সাবজেক্টের চাপ তো, মানে সিলেবাসে এত চাপ, সিলেবাস স্কুলের স্যারই টিউশনি স্যার কেউই শেষ করতে পারেনি, তাহলে আমার স্টুডেন্ট কী করে পারবে, চিন্তা করতে পারছো। তারই মধ্যে প্রিপারেশান নিচ্ছিল, আমি ওকে খাইয়ে দিলাম, রেডিও হয়ে গেছে। চলো 9:30 বেজে গেছে, 9:30 বাজেনি, 9:20 এরকম বাজছে। এগুলো তো 10 মিনিট ফার্স্ট আছে, ও জুতো পরছে, ঘড়িটা ভুলে গিয়েছিলো, ঘড়িটা দিতে এলাম, ওকে পাঠিয়ে দিই। তারপরে একটু বাগি টাগি তোমাদেরকে দেখাচ্ছি বাবুর স্কুলে, মানে বাবুর স্কুলের ড্রেস বলছি, দেখছো কি উল্টোপাল্টা বলে ফেলি। বাবুর স্কুলে নয়, বাবুর পুজোর ড্রেসগুলো দেখাবো, যে কটা এসেছি সে কটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাদিন নাহলে আর কী দেখাবো তোমাদেরকে বলো। ওই যে ওরা দুজন চলে যায়, তারপর আমি আর শুধু এডিট করা, ভয়েস ওভার দেওয়া, একটুখানি টিভি মোবাইল দেখি, একটু চকলেট বানালাম, ওই ভালো লাগার জন্য একটু চকলেটগুলো বানাই, জানো তো, ওগুলো বাবু যত না খেতে ভালোবাসে, আমার বানাতে ভালো লাগে বলে বানাই। আর ওইগুলো বানিয়ে না আমি মনের মধ্যে একটা আনন্দ পাই, কারণ আমি খুব আঁকতে, হাতের কাজ করতে ভালোবাসি তো। আর ফাঁকা সময় এই জন্য একটুখানি এই ডিজাইন এইসবগুলো করি। সুতোর তৈরি অনেক রকম আমি জুয়েলারি বানিয়েছি, একদিন জুয়েলারি কালেকশানে তোমাদের দেখাবো, মনে পড়ে গেল, দেখছো যে ভিডিওতে কী দেখাবো কী দেবো বলে ভেবে পাই না। তো দেখলাম যে এই আজকে বাবুর ড্রেসটা, মায়ের শাড়িটা, তার সঙ্গে আমার অষ্টমীর শাড়িটা, আর বাকি শাড়িগুলো তো ফলস পিকো বসাতে দিয়ে এসেছি, একটা নিয়ে এসেছি, একটা ব্লাউজটাকে ইয়ে করতে মানে হয় নাই, সেইটা দিতে এসেছি। ওই শাড়িগুলো আসলে তখন তোমাদেরকে একবারে দেখাবো। এখন মোটামুটি 1:30টা বাজে, আমার একটা তরকারি অল্প করে আবার গরম গরম 2টো ভাতও চাপিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, ওইগুলো সব হয়ে গেছে। চলো বাবুর ড্রেসগুলো দেখায়, মায়ের শাড়ি, আমার শাড়িটা দেখায় অষ্টমীর। একটু অষ্টমীর শাড়িটা আগের বছরের মতোই নিয়েছি, কিন্তু অন্যরকম একটুখানি কালারটা নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগে আজকে বাবুর স্কুলের ড্রেস বলে বলছি, দেখছি বারবার স্কুল পড়াশোনা এইসব করতে গিয়ে না আমার উল্টোপাল্টাই বেরিয়ে যায়। ওই যে বাবুর পুজোর ড্রেসগুলো, ছেলেদের ড্রেস মানে জানো তো কতটাই সাধারণ হয়, ছোটো মেয়েদের ড্রেসগুলো দেখবে খুব সুন্দর সুন্দর থাকে। আমি এক এক সময় বলি, বাবু তুই মেয়ে কেন বলি না আমার, বলছে কেন, আমি যে কী সুন্দর সুন্দর আমি জামা প্যান্ট কিনতে পারতাম, কত সুন্দর সুন্দর, যখন শপিং মলগুলোতে ঢুকি না, এত সুন্দর সুন্দর মেয়েদের ড্রেসগুলো থাকে গো, কী সুন্দর বাচ্চা মেয়েদের ড্রেসগুলো, এত মন কাড়ে। কিছু তো করার নেই, ছেলে যখন হয়েছে ওকে ওই রকম মধ্যে কিনে দেবো। আর আমার পছন্দ কিছু নয়, ছেলেদের ড্রেস ওর বাবা, আমার বাবুর সবই ড্রেস ওর বাবা পছন্দ করে দেয়, তবে বাবুরটা বাবু নিজে করে এখন।
এখন ওর গায়ে হয় না, তো ও না বড়দের মতো নিতে পারছি না ছোটোদের মতো নিয়ে যেতে পারছি। 6 ফুট লম্বা হয়ে গেছে জানো তো। এবার 6 ফুট লম্বার রোগা রোগা পাড়া চেহারা, না ভালো ড্রেস ওর পাওয়া যাচ্ছে যে ওর গায়ের মতো, আবার না ইয়ে হচ্ছে, এই প্রবলেমে পড়ে যাবে। বাবার থেকে হাইট বেশি হয়ে গেছে। তা চলো দুজনের মাপ মোটামুটি একই রকম নিতে হয়, তবে ওর বাবাটা একটুখানি হেলদি। তা চলো দেখো বাবুর এইতোগুলো টি শার্ট নিয়েছি, 4খানা মতো না 3খানা মতো টি শার্ট নিয়েছি, একটা ঘরে পরার নিয়েছি আর 2খানা এমনি নিয়েছি, আরও 2টো টি শার্ট আসবে আর 2টো জামা আসবে, একটা প্যান্ট আসবে। আর এটা ফুল শার্টটা নিয়েছি একটুখানি না পাঞ্জাবি কাটিংয়ের বুকের মানে গলার কাজটা, পাঞ্জাবির মতো যে গলাগুলো হয় না সেই রকম। এইটা নিয়েছি একটু সাদা সাদা, কোনো দিন পরে নাই তো, সাদার ওপর নীলের কাজ। এইটা নিয়েছি, আগের বছর নীল রঙের জামা নিয়েছিল 2টো, তো এবছর একটু অন্যরকম। আর এটা হচ্ছে মায়ের শাড়ি জানো তো, মায়ের শাড়িটা একটুখানি মা হালকা কালার পরে, এবার ভয় লাগছিলো মায়ের পছন্দ হবে কি না, জানি না, পছন্দ না হলে আবার চেঞ্জ করতে হবে, সেটা দেখা যাবে। চেঞ্জ না করলে আমি তখন নিয়ে নেবো, মাকে তখন টাকা দিয়ে দেবো, তুমি নিজে কিনে নেবে। আর এইটা দেখো আমি অষ্টমীর জন্য নিয়েছি লাল পাড় শাড়ি, আগের বছর তোমরা দেখেছো আমি এরকমই ভাবছো এরকমই তো দিদি নিয়েছিল, না না আমি সাদা রঙের নিয়েছিলাম, একটু অন্যরকম কাজ, পাড়টাও ছিল অন্যরকম। এইবারে নিয়েছি ঘিয়ে কালারের ভেতরটা, সাদা নিইনি, ওর বাবাই গিয়ে চয়েস করে দিল। আমি 2-3টে সেই উমাদাতে গিয়েছিলাম না মাচানতলা বাজার করতে শাড়ির, সেইখানে গিয়েই আমি চয়েস করেছিলাম অনেকগুলো শাড়ি, মায়ের শাড়ি আমার শাড়ি, সেই শাড়িগুলোর মধ্যে ওর বাবা এইগুলো চয়েস করে দিয়েছে। আর মায়ের শাড়ি পাড়টা দেখো এরকম জামদানি টাইপের পাড়, আমারটা হচ্ছে জরির পাড়, মানে অষ্টমীর দিন পরবো তো। আর এইটা আমার একবার করেই পরা তো, তবে লাল পাড় শাড়ি পরতে খুব ভালোবাসি আমি জানো তো। চলো বাবু ড্রেসগুলো গোছ করা হয়ে গেছে, কেমন লাগলো আমাদের শাড়ি দুটো একটু বলবে না। আরও বাকি শাড়িগুলো আর ড্রেসগুলো তো আমার দেখেছো আর কী কী গিফট পেয়েছি। বাবুর এই কটাই ড্রেস হয়েছে, এখনও আসবে, সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, পরীক্ষাটা শেষ হোক, নাহলে তোকে নিয়ে যেতে পারছে না। এখনও পুজোর মুদিখানার মাল তুলতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। আমার সুতোর জুয়েলারি আমি যেগুলো বানিয়েছি আগে, অনেক কালেকশান আছে, সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, পারলে একটা জুয়েলারি বানাবো। আর স্কিন কেয়ারটা অনেকে চেয়েছিলে, আমি যে ফেস প্যাকটা বাড়িতে মাঝে মাঝে মাখি, সেটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখো ব্লগগুলো, তোমাদের ভালো লাগবে। একদিন শেয়ার করবোই, আসলে কি জানো তো, অলসতা, একটা দিন ভাবে এটা বানাবি দেখাবো তোমাদের, ওটা বানাবো ভুলে যায়। এই সময় ওর বাবা ফোন করে বললো আমি বাবুর জন্য অপেক্ষা করছি চেয়ারটাতে গ্যারেজে বসে, বৃষ্টিও নেমে গেছে। আর দেখো ওর বাবা ফোন করে বললো একটা কুরিয়ার আসবে, তোমার একটা ড্রেস, মানে ড্রেস আসা শেষ নেই, আমার পুজোর দিন পর্যন্ত মনে হয় অনলাইনে জিনিস আসবে। আজকে একটা অনলাইনে শাড়ি, মানে চুড়িদার আসবে, শাড়ি নয় চুড়িদার। আগের সপ্তাহ পর্যন্ত একটা শাড়ি এসেছে, আজকে একটা চুড়িদার আসার কথা আছে, দেখি কী এসেছে, আমাকে বলেনি যে কী অর্ডার করি, শুধু বলে একটা কুরিয়ার আছে তোমার মানে অনলাইনে, সেটা নিয়ে নিলাম। আর বৃষ্টিও পড়ছে, আটকা পড়ে গিয়েছিলো, অনেকক্ষণ আগেই ফোন করে আমাকে বললো যে দেখো এখানে আসবে, ফোন করেছিল, স্কুলে আছে ওর বাবা। তাই এদিকে বাবুও আসছে, বাবুর জন্য অপেক্ষা করছিলাম, তা করতে করতে বাবু ঢুকে গেলো, 2:15 বেজে গেছে। বৃষ্টির দিন না, যেদিন বৃষ্টি পড়ে সেদিন একটু দেরি হয়ে যায় ওদের, নাহলে 2টোর মধ্যেই বাড়ি চলে আসে। ওই জন্য রিস্ক নিই না, টিফিন দিয়ে দিই, যা যা টিফিনে দিয়েছি তা তো তোমাদের সঙ্গে ওই চ্যানেলে শেয়ার করে দিয়েছি রান্নাবান্না মনেতে। আর এখানে এই যে লাভের প্যানকেকটা করেছিলাম, আর তার সঙ্গে কিছু ফল টল এইসব দিয়ে দিয়েছি। চলো ওকে জল দিই, খেতে দিই, তারপর একটু বিকালের দিকে একটা টিফিন বানাবো, সঙ্গে থাকো। এখন বিকাল 4টে, ওকে জল দিলাম, খেতে দিলাম, পড়তে বসিয়ে দিলাম, মানে যা পরের দিনও লাইফ সায়েন্স আর তোমার আছে কম্পিউটার, ওই 2টো পরীক্ষা আছে। আমি বললাম তুই পড়তে বসকা 4টের সময়, ওই তো 2:30 থেকে 3টে 3:30 পর্যন্ত একটু শুলো, রেস্ট নিলো, মোবাইল দেখলো, ভিডিও দেখলো, পাঠিয়ে দিলাম 4টের সময়, যা তুই পড়তে বসকা, আমি একটা টিফিন বানাচ্ছি। এই টিফিনটা একটু বেশি করে বানিয়ে রাখবো, পরের দিন বাবু স্কুলে টিফিনও দেওয়া হয়ে যাবে। এই টিফিনগুলো না অনেক দিন স্টোর করে রাখা যায়, 2 দিন তো খাওয়াই যায়, আর ওর বাবাও আসতে নিতে সন্ধ্যে যাবে, টিফিনটা হয়ে যাবে। এই জন্য আমি দেখো সুজি নিয়েছি, দই নিয়েছি, লবণ নিয়েছি আর মিষ্টি গুঁড়ো দিয়েছি, আর একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটার মধ্যে দই দিলাম, সুজি দিলাম, 1 চিমটে লবণ আর দুধ, ব্যাস এই কটা দিয়েই ভালো করে আগে মিক্স করে নিয়েছি। আর সুজিটাকে আমি গুঁড়ো করে নিই, যেমন করে প্যাকেটে মানে সুজি হয় সেইগুলি ব্যবহার করেছি জানো তো। আর এখানে আমি মিষ্টি গুঁড়ো, সেই যে সেদিন আমি কালকে সকালেই তো না কী বারে সকালে গো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা, ওই যে মহালয়ার দিন সকালবেলাতে গুঁড়ো করে রেখেছিলাম মিষ্টিটা, সেই মিষ্টিটা আমি মাঝে মাঝে গুঁড়ো করে রেখে দিই, ওই মিষ্টি গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে চিনি গুঁড়ো দিতে পারো, মাঝে মাঝে চিনি দিই, কখনো মিষ্টি দিই, চিনিটা কম দিই, ব্যবহার কম করি তো, মিষ্টিটা বেশি দিই। চলো ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্ট হতে, প্রায় 15 মিনিটের মতো রেস্ট করে নিলাম, দিয়ে তারপরে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা জিনিস জানো তো, এই টেস্টটা, এইটা আমি প্রথমবার বানাচ্ছি, আগেবার বানিয়েছিলাম অন্যরকম, সুজি দিয়ে নয়, সেটা আটা কিংবা ময়দা দিয়ে বানিয়েছিলাম। কাস্টার্ড পাউডার দিলাম, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, তাহলে কোনো ভ্যানিলা এসেন্সও লাগবে না এর জন্য জানো তো। এটা মানে তুমি কি বলবে, কেকও বলতে পারো, বাচ্চাদের স্কুলে টিফিন বলতে পারো, সন্ধ্যের টিফিন, বিকালের টিফিন, যেটা খুশি তুমি বলতে পারো। এটা তবে বড় বেশি করে বানাচ্ছি, একটু বেশি করে বানিয়ে রাখবো, 2 প্লেট মতো বানিয়ে রাখবো, বাবু স্কুলের টিফিনে পরের দিন দেওয়া যাবে। দেখো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিয়ে বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিলাম, ওই যে 1/2 চা চামচের মতো বেকিং পাউডার, 1/2 চা চামচ কিছু রকম বেকিং সোডা, একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আপে পেনটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম, ছোটো ছোটো করে করবো যাতে টিফিনে দিতে সুবিধা হয়, আর সন্ধ্যেবেলায় খেতেও সুবিধা হবে, আর বড় বড় করেও বানা যায়। আমি আবার বড় করে বানিয়েছিলাম তো কাস্টার্ড কেক,
কাপে বানিয়েছিলাম, ওগুলো খেতে খুব ভালো হয়। কাপেতে আর এই আপে প্যানের মধ্যে কেক বানালে না বাবু খুব খুশি হয়, কারণ এগুলো ছোটো ছোটো হয় তো ওর খেতে সুবিধা হয় আর আমার টিফিনে দিতেও সুবিধা হয়। ব্যাস ওই যে 15 মিনিটের মতো লো ফ্লেমে একদম রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, লো ফ্লেমে হয়ে গেছে, ওপর থেকে বাদাম কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আজকে তো এই টিফিনটাও তৈরি হয়ে গেল বিকেলে, আমার ঝামেলা মিটে গেল, রাত্রে খাবার করবো তাহলেই হয়ে যাবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে এনজয় করো পুজোটা। বাই বাই, টাটা।